আরে বাবু, মু তো আর পারছি না বাবা, একটু গাড়িটা থামা না, পা দুটো টান করি। যাবে না গাই কি? তবে ও সামনে একটু ডান দিক চেপে দাঁড়িয়ে। হ্যাঁ, হ্যাঁ এবে হাতে কিছু সময় অছি, তোমরা নামো। দাদা যাও যাও, হালকা হয়েছো। কাজল, দিদাকে নিয়ে নেমে একটু জিরিয়ে নে। কিছু খাবি মা? না বাবুজি, মোর একটু খিদে পায়নি, তখন থেকে যা খাওয়াচ্ছ তুমি। আরে এবে তারও খেতে হবে, তো এমনিতে প্যাকাটির মতো চেহারা নিয়ে তুই তো হাওয়ায় উড়ে যাবি। আর শুধু কি তাই, লড়ার শক্তি পাবি কি করে? নাচকে জীবনের সাথী কইবি, ও গায়ে শক্তি থাকিবি নি, তা কি হয় নাকি? আরে বাপ, বাঁচলাম রে বাবা। বাবুজি, তেমে নামিবনি? না থাক, মু গাড়িতেই আছি। আরে মোর বাবু যদি বার হয় আর কেউ যদি মোর বাবুকে দেখতে পায়, তাহলে কি অবস্থা হবে একবার ভেবেছিস? করা হব দিদা, মোর বহুত জানতে ইচ্ছে করে। মু তো মোর মনের চোখে কেতে কিছু কল্পনা করি। আরে মোর বাবু হলে এখানকার ভূমিপুত্র, গোটে দিন উড়িষ্যার মানুষ মোর বাবুর জন্য পাগল ছিল। মোর বাবুর যদি কোনো অসুখ হতো না, আর সেটা যদি কোনো লোক জানতে পারতো, তারপরে ওই মন্দিরে লম্বা লাইন পড়তো মোর বাবুর নামে পুজো দেবার জন্য। বাবুজির জন্য? তাই না তো কি? আরে তুই কি করে জানবি ছিও? তুই তো তখন বোধহয় জন্মাসনি। মোর বাবুকে এই পুরা উড়িষ্যাবাসী একেবারে তুলোই করে রাখতো, তুলোই করে। আর সেটাই সহ্য করতে পারিনি সৃষ্টি। ও ভেবেছিল মু নাচের দুনিয়া থেকে সরে গেলে ওর পথের কাঁটা সরে যাবে, ওকে লোকে আমার মতো ভালোবাসবে, ওকে লোক আদর করবে, কত আদর করবে। আর অথচ ও তো কলকাতার মানুষের ভালোবাসা না, শুধু কলকাতা কেন, তো গোটা বাংলার ভালোবাসা কম পায়নি। কেতে দিন, দীর্ঘ কেতে দিন সমগ্র উড়িষ্যাবাসী মোর বাবুর জন্য অপেক্ষা করেছে। তারা মোর বাবুর ওপর অভিমান করেছে, রাগ করে মোর বাবুকে গালাগাল দিয়েছে, আবার মোর বাবুর জন্য কেঁদেওছে। তারা অধীর আগ্রহে মোর বাবুর জন্য অপেক্ষা করেছে। কোনোদিন হঠাৎ যদি কোনোদিন মোর বাবু তাদের প্রিয় সূর্য পানিগ্রাহে ফিরে আসে, আর যদি ঘোষণা করে যে সে আবার নাচের দুনিয়ায় ফিরে আসবে, বছরের পর বছর শুধু সেই আশা নিয়ে উড়িষ্যার সমস্ত মানুষ আমার বাবুর জন্য পথ চেয়ে থেকেছে। তারপর একদিন তারা বুঝতে পেরেছে তাদের ভালোবাসার সূর্য পানিগ্রাহী আর কোনো দিন ফিরিবে নাই, কোনো দিনও না। কিন্তু এখনো কেউ কেউ যারা অপেক্ষা করে আছে, হয়তো তারা যদি হঠাৎ দেখে সূর্য পানিগ্রাহীকে। জানো মাসি, এই বাংলার বর্ডার পার হওয়ার সাথেই মোর নাকে এলো সেই চিরচেনা মাটির গন্ধটা। আমার উড়িষ্যার সেই নোনতা সোদা
অথচ ঝাঁঝালো গোটে গন্ধ মু ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু মোতে যদি চোখ বন্ধ করেও নিয়ে আসো না, তাহলে মু বলে দেবো ঠিক কোন জায়গা থেকে মোর মাটিটা শুরু হয়েছিল। ও বাবুজি, একটুখানি বেরোও না তেমনি। আর তাছাড়া এরপরে তো সেমিতে কেউ নেই। তুমি সানগ্লাস পরে আছো, তোমাকে এইভাবে উড়িষ্যায় কোনোদিন কোনো লোক দেখেছে নাকি? চিনতে পারিব নি। মোর যে শুধু নামতে ইচ্ছে করছে তা নয় কাজল, মোর ইচ্ছে করছে দৌড়তে। মনে হচ্ছে ছুটে যাই সমুদ্রের কাছে, ছুটে যাই ওই সবুজ পাহাড়ের কোলে। সারি সারি নারকেল গাছের পাশ দিয়ে যে পথ বেঁকে গেছে, মনে হচ্ছে সে পথ দিয়ে গিয়ে মোর সব্বু বন্ধুর সাথীরে, মোর চেনা অচেনা সব্বু যে আমায় হাতছানি দিয়ে ডাকছে রে কাজল। কিরে বাবু, তুই নেমে এলি? মাসি, তোমারও বাবুর বয়স বেড়েছে, রগের দুপাশে সোনালি সাদার এক ঝাঁক চুল খসে পড়লো। মোতে এখানে চট করে কেউ আর চিনতে পারবে না। দাঁড়াও, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নি, একটু বুক ভরা বাতাস টেনে নি। আচ্ছা বাবুজি, তোমারও এমনিতে কৌনসি মানুষের কথা মনে পড়ে না যে আজও তোমার জন্য তুমি ফিরবে বলে অপেক্ষা করে আছে এই উড়িষ্যাতে, শুধুমাত্র তোমার জন্য? গোটা উড়িষ্যাবাসী মোর কাছে বিশেষ কাজল। আলাদা করে কোনো গোট্টেজনের কথা মু কখনো ভাবিনি তো। তাহলে মোর মার কৌনসি অস্তিত্বই নেই তোমার জীবনে? এপে মোর মনে হচ্ছে মা কোনো রূপকথার গল্প বলেনি তো বানিয়ে বানিয়ে? যদি তাই না হব, তাহলে গোটেবারও বললো না কেন বাবুজি মোর মায়ের কথা? মোর মায়ের অস্তিত্বই যদি না থাকে, তাহলে মোর অস্তিত্বের তো কৌনসি প্রশ্নই নেই বাবুজির জীবনে। যাক বাবা জুডো, তোমার ইনজেকশনটা দেওয়ার পর থেকে আর বমি করেনি, দেখেছো? হ্যাঁ, তখন থেকে তো রাঙা পিসে অঘরেই ঘুমোচ্ছে। যাক বাবা, ঘুমাক। যত ঘুমাবে শরীর সুস্থ হবে, আর হয়তো ফাইনালি গানও। কি যে বলছো রুমি, আমাদের যখন পৌঁছানোর কথা বলেছিল তার থেকে প্রায় 3-4 ঘন্টা লেটে আমরা যাচ্ছি। না দেখো, যদি যদি একটু দেরি করে শুরু করে ওরা, অনেক সময় হয় না, মানে সব সময় তো যে সময় বলে সেই সময় শুরু হয় না। না আন্টি, তারও তো একটা লিমিট আছে। দেখুন, আমার মনে হচ্ছে আমরা যখন পৌঁছবো আলটিমেটলি, তখন গানের কম্পিটিশন পুরোটাই শেষ হয়ে যাবে। মানে আমার মনে হয় রাঙা কাম্মার গান গাওয়ার আর কোনোভাবেই স্কোপ থাকবে না। জানো জুডো, আমার কিন্তু মনের মধ্যে মানে কি বলবো তোমায়, এখনো একটা ক্ষীণ আশা আছে জানো। ইস, যদি ঠাকুরজিকে এখানে গানটা গাওয়াতে পারতাম। মানে দেখো, হারা জেতাটা বড় কথা নয়, মানে পার্টিসিপেট করাতে পারানোটাই একটা বড় কথা। পার্টিসিপেট করাতে পারতাম, তাহলে অনেকের মুখের ওপর একটা জবাব দেওয়া যেত। আমি সবটা না জানলেও আন্দাজ করতে পারি আন্টি।